শীত চলে আসছে, ধনেপাতা ভর্তা খাবো না তা কি করে হয়? মুখে রুচি নেই, কোনো কিছুই ভালো লাগছে না। এইভাবে ভর্তাটা তৈরি করে দেখুন। ভর্তা তো সবাই কম বেশি তৈরি করতেই পারি, কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব ভীষণই মজার একটি ভর্তা, তা কিন্তু ধনেপাতা। এই ধনেপাতা ভর্তাটা দিয়ে একদম নিমেষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে, এতটা মজা হয়। এই তো আমি এখানে নিয়ে নিলাম ধনেপাতা কুচি, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ। ধনিয়া পাতাটা আমি আগে থেকে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে পানিটাকে একদম ফেলে দিয়েছি। আমি যেহেতু কাঁচা ধনিয়া পাতাটা ভর্তা করব সেজন্য কিন্তু পানিটাকে বেশি রাখা যাবে না, যেহেতু আমি এটাকে টেলে নেব না সেজন্য। সাথে থাকবে পেঁয়াজ এবং কাঁচামরিচ, রসুন, সেজন্য অবশ্যই ধনিয়া পাতাটাকে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। দেখা যায় আমরা সবসময় টেলে ভর্তাটাও তৈরি করে থাকি, এভাবে একবার তৈরি করে দেখুন, গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। এখন যেহেতু শীত চলে আসছে, আপনারা কিন্তু বিকেলে চিতই পিঠার সাথেও এই ভর্তাটা খেতে পারেন। এই তো এখন আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, রসুন এগুলো সব একসাথে ভালোভাবে একটু শিলপাটা বেটে নেব। আমার কাছে মনে হয় এই ধনিয়া পাতাটা এভাবে ভর্তা করলে এই স্বাদটা একদম ঠিক থাকে। দেখা যায় তাওয়ায় যদি আপনি তেল দিয়ে ভালোভাবে একটু টেলে নেন, ধনিয়া পাতার যে একটা সুন্দর একটা সুঘ্রাণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য এভাবে করে আপনারা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও 1 সপ্তাহের মতো করে খেতে পারবেন। এখন যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতা অনেক বেশি উঠবে, সেজন্য কিন্তু আপনারা একদম বেশি করে তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন। দুপুরে গরম ভাতের সাথে কিন্তু খেতে পারেন, অসম্ভব ভালো লাগে বিকালে চিতই পিঠার সাথে। এই তো এভাবে করে আমি ভর্তাটাকে বেটে নিলাম, সব কিছু একসাথে মিক্স করে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখতে পাচ্ছেন ভর্তাটা কতটা সুন্দর কালার হয়েছে। এটা যদি আপনি তাওয়ায় কিংবা ফ্রাই প্যানে একটু টেলে নিতেন, কালারটাও কিন্তু এতটা সুন্দর আসতো না, ঘ্রাণটাও কিন্তু অসম্ভব সুন্দর আসছে, যেটা কিনা আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এখন আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি, তারপর একটি বাটিতে উঠিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এই তো এভাবে করে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। মাত্র 5 মিনিট হাতের সময় থাকলে কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন, অথবা ভর্তাটা তৈরি করে পেট ভরে ভাত খেতে পারবেন খুব সহজে, কোনো রকম চুলা জ্বালানো ছাড়াই। আমার যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখনই কিন্তু আমি হুটহাট করে এরকম ঝটপট যে কোনো ভর্তাই তৈরি করে নিই এবং পেট ভরে ভাত খাই। যারা ভর্তা পছন্দ করেন তারা তো এই ভর্তাটা দেখে লোভ সামলাতে পারবেনই না। এই তো এখন আমি খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গরম ভাতের সাথে। আমি আশা করি আপনাদের কাছেও এই ভর্তাটা দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।